আরাম হয়েছে তো শোনা? ভালো হয়েছে, ভালো করে পারলো না? হাফ লাগিয়ে মারা ছেড়ে দিচ্ছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, বেরিয়েছি না কেন টাইম পরে? বকো না ওটো। মাল মগাচোদা পুরুষ, নিজেরটা হয়ে গেল আরাম হয়ে গেল, আর আমার যেটা হলো আমার তো জ্বলছে, জ্বালা হচ্ছে। জ্বালা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো হয়ে গেল, আমার তো হলো না, আমার তো মনে ভিতরটা খিচিমিচি করছে। তোদের ফ্রিজের ডিপে এক বড় পাচা এনে বলিলে, আর কোনদিন দেখো তোমাকে আমি কইতে দেব না, বলে দিলাম আমি। বেলে বেলে আরেকবার শো তাইলে ওটা ছাড়ো, আর কইতে না, ছাড়ো। আশা মিটেছে তো তোমার? হ্যাঁ শোনা মিটেছে। তাহলে আমরা বাড়ি চলে যাও। রাগ করলে নাকি তুমি? কি হলো শোনা, মাজায় লাগিয়ে? না, আমার যদি পেটে বাড়িতে চলে আসে তখন কি হবে আমার তাইলে? কিচ্ছু হবে না, আমি আছি তো। বিয়ে কবে করবে তুমি আমাকে? অত চিন্তা করছো কেন? 2 মাসের ছেলে আসুক না পেটে, দিয়ে তারপর বিয়ে করবে নাকি তুমি আমাকে? হ্যাঁ, তারপরে বিয়ে করব। শোনো ফটকে, তোমাকে ভালোবেসে জীবন জৈবন সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। আমার যদি পেটে বাচ্চা চলে আসে এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, বলে দিলাম তোমাকে আমি। অত টেনশন করছো কেন তুমি? তুমি বাড়িতে থাকো, আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, বাড়ি চললাম। আর যদি মাজায় যন্ত্রণা করে তাহলে রসুন তেল গরম করে একটু বলিয়ে নেবে, লাগিয়ে নেবে। আমার বড্ড ভয় করছে ফটকে, আমি কারোর সাথে কোনোদিন এরকম করিনি, তোমার সাথেই প্রথম করলাম। আমার যে কি হবে তা আমি বুঝতে পারছি। কিচ্ছু হবে না গো শোনা, আমি আছি তো। তুমি বসে থাকো, আমি বাড়ি চললাম। শোনো বাড়া, তোর ওস্তাদকে বলে দিবি, ঠিক আছে? 3000 টাকা বাকি হয়েছে, যেন টাকাটা বানা দিয়ে যায়। অত টেনশন নিচ্ছ কেন বাড়া? টাকা ঠিক দিয়ে দেবে। মদ গুণ আমার দোকানে প্রায় মাংলাই চলে আসে, লাই বাড়া। লে ধর ফেতা ধর। সাদা বলছো কেন? গাঁ মাঝে তুমি কি পয়সা লাও না নাকি? লে তো বাড়া ধর, তো বকাই না, ধর। উস্তাদকে লাউড়া চিনো না তুমি? এমন বুম চার্জ করবে না, পুরো দোকান বন্ধ করে দেবে, গান মারাবা। সেই ভয়েই তাহলে আমরা কিছু বলতে পারি না। অত চাপ লিও না কাকা, আমি বলবো উস্তাদকে গিয়ে, তোমার পয়সা ঠিক পেয়ে যাবে তুমি। আচ্ছা ঠিক আছে, যা। এর কপালি চুদারা দোকানটা উচ্ছনে পাঠিয়ে দিল মদ খেয়ে খেয়ে, টাকা নাই পয়সা নাই, গাঁয়ের পকম বেলা শুলো না। কি রে বানা, শালা বালচুদাটা আসতে তো দেরি করছে কেন? বোকা চুদাকে ক্যাপ করে লাত মারবো দেখ। মারতে হবে না উস্তাদ, চলে এসেছি। আইবে ফেদামো কতুল গাঁড় ভাঙছে আই। এত দেরি হলে কেন বে মাল টাইনতে? ল্যাবড়া হয়ে গিয়েছিল উস্তাদ। কার সাথে বে? কিসে লাবড়া? যার কাছে ধারে মদ নিলি সেই শালো বলছে আগেকার মদের দাম পাই, তাড়াতাড়ি দিতে বলবি, তাই বলছে। ওকে বললি না যে বেশি ভঙ্গিমা করবি না, সাটা নামিয়ে দেবো? তা বলিনি বড়া, সে তো বলেছি আমি। দিয়ে কি বললো কি? বলে ঠিক আছে নিয়ে যা, যেন পয়সাটা এবার নিয়ে আসবি যখন আসবি মাল নিতে। দেবে দে, মোটা দে। বস ওরে, বস চুকুর বস। ও ও ও মদ না খেলে না লাউড়া কিচ্ছু ভালো লাগে না, মনের মধ্যে কেমন একটা চুলকুনি সৃষ্টি হয়। এই যে 2 প্যাক মেরে দিলাম, এবার সারা দিনটা আমার আনন্দই আনন্দ। উস্তাদ ফটকে তোমার কাছে বসেছিল, ও কোথায় গেল? সে লাউড়া যদি মনে হয় বাড়ি গিয়েছে, বুঝলি? আসতে পারি ভিতরে? কে? আমি পোস্ট অফিস পিয়ন। ও এসো এসো। এই নাও ধরো, তোমার আধার কার্ড এসে গেছে, নাও ধরো। বলছি কাকা, আধার কার্ডের নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তোমার? হ্যাঁ গো, পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে। উস্তাদ তুমি নাম পাল্টিয়ে দিলে উস্তাদ? হ্যাঁ রে, নাম পাল্টে দিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এখন যান। বগাইটে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছে। হ্যাঁ দেখছি উস্তাদ। কি লিখেছে কি বে? পড়ছি তো উস্তাদ আমি। জোরে জোরে পড়বে, আমিও শুনি। পিতা বলাই সর্দার, মাতা উমারানী দাস, বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক। কি বললি মারা? পাঁচু মল্লিক? তা আমার কি দোষ উস্তাদ? আধার কার্ডে যা নাম লেখা আছে তাই তো বললাম। হবে এসব উল্টো পাল্টা নাম বসিয়ে দিয়েছে কেন আধার কার্ডে? তা আমি কি করে জানবো মারা? হবে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে? এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে? উস্তাদ আমার মনে একটা সন্দেহ হয়েছে। কিরাম সন্দেহ হচ্ছে? আধার কার্ডে যে হেড অফিস, সেখানে যখন নাম টাইপ করে চেঞ্জ করা হয়, আমার মনে বলছে সেখানে লাভি বাই করা মাল বসে থাকে, তাদের ওই দিয়ে আপেলের দিকে আর মাজার দিকে তাকিয়ে মনে সাইন করতে ভুলে যায়, বুঝতে পেরেছি? উল্টো পাল্টা করে দেয়। লাউড়া সেরকমই তো অবস্থা রে বানা, এবার কি করবো রে বানা? ওসব কথা বাদ দাও উস্তাদ, আমার কাছে একটা কথা শোনো। বল কি বলবি? এসব আধার কার্ড ফারাকার বাদ দাও মারা, এসব নিয়ে তুমি কি করবা কি? আমি একটা নাম বলছি, সেই নামটা তোমার রেখে দাও। কে পাচ্ছ দা, এটা সরকারের পরিচয় পত্র, এখানকার নাম আর একটা নাম রেখে দেওয়ার মধ্যে পার্থক্য নাই। যতদিন না তোমার আধার কার্ডের নাম সংশোধন না হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি? সেই নামটা তাহলে তোমাকে আমি বলছি, খুব ভালো নাম। ঠিক আছে বল শুনি তোর নামটা। আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস। কি বললি বোকাচুদা? তাইলে ফালতু মল্লিক দাও যদি দাস না দাও। না রে বোকাচুদা, প্রথমে কি বললি বল? ফালতু দাস বললাম উস্তাদ তোমার নাম। উস্তাদ কি ভাবছো কি তুমি? লাউড়া ভাবলাম ওই ফালতু দাস নামটাই ঠিক আছে, ওই কালো কুকুরের থেকে ফালতু দাস নামটাই ভালো লাগে। হ্যাঁ উস্তাদ, ওইটাই তো ভালো নাম, পারফেক্ট নাম হয়েছে তোমার। ঠিক আছে লাউড়া, ওই নামটাই থাক, ফালতু দাস ফেলে দেবো না, আধার কার্ড লাগবে না কাদা। তাহলে উস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস। হ্যাঁ রে বড়া, হ্যাঁ তাই হোক, ফালতু দাসই হোকলে। উস্তাদ তুমি তাহলে মাল ফাল খাও, আমি একবার বাড়ি থেকে আসি। আচ্ছা ঠিক আছে যা। ভাই আমার পাগলা চুদা কৈলাসের ওই মহারাজা, কতদিন থেকে বলছি মোটর বসিয়ে লাও গো, তবু আমার কথা একটু শুনতে পাই না গো। লাউড়া তো দেখে না, বুঝতে হলো না, এই কটুই করে ঠকাস করে ছুটি দেবো গিয়ে মাথায়। কেন বড়া? আমি তো নিজের মনে গান গাইছি, আমি তোমাকে কিছু বললাম নাকি? তুমি বেগুন গাছে জল দিচ্ছ, জল দাও। তুমি আমার দিকে তো কান করার দরকার কি তোমার?
লেওড়া চুদা গান মারাইতে এসেছে, গান মারাইছে। বৈশাখ মাসে বড় ভাইয়ের বিয়ে হয়েছে, মোর ভাবির কপালে কি বাই আছে। ও দুটো আটা কুটো হে কি দারুণ বিবির লেখা হে। ও ভাবির 1 2 3 মাস হয়েছে, সাদের ভাত খাবে ভাবি বলেছে। ও ভাবির মনের কথা বলবো আমি, কি বা খাবা বলো তুমি। ও দুটো আমরা আনগো কি দারুণ বিবির লেখা হে। হবে ও কি আজে বাজে গান গাইছিস বে তুই? গীত গীত বড়া এসব শুনোনি তার কি হবে? বয়স্ক লোক, তুমি এসব গান শুনতে পাবা? তুমি বেগুন গাছে জল দিতে জল দাও। ও ভাবি গায়ে ভরেছে কি দারুণ বিবির লেখা হে। মাগো মাগো, মুখ ফাটিয়ে দিলে শালা হারামি। ফেদা কপালি ছোঁড়া গান খুঁজে পেয়েছে না। আরে পাগলা জুতা বাবা দিয়ে ভেবে কোটিটা ছুঁড়ে মার দেবে তাই বলে? চুপবে, শালাকে তোর এবার ছিলে দেবো মিলে। বাল মুখ চুদা কি হারামি বাবরে। বাবা তাড়াতাড়ি ঘরে আসুন, মা বমি করছে। কেন বমি করছে? যেন মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ বাবা তাড়াতাড়ি আসুন। এ ফটকে তাড়াতাড়ি একটা মারুতি ভ্যান ডেকে নিয়ে আয় তো। আমি যাবো না বাবা, তুমি মেলা কেন ঘাড় মারাইতে? যাবে, এই বিপদের সময় যাবে তাড়াতাড়ি। যাচ্ছি, সাদা কপাইলে ছোড়া, আর কোনোদিন যেন মারবি না। না বে, মারবো না, তাড়াতাড়ি যাবে। আপনি আসুন বাবা, তাড়াতাড়ি ঘরে আসুন। হ্যাঁ হ্যাঁ বৌমা চলো। ও মা গো, ও বাবা গো, কি যন্ত্রণা করছে রে বা। মা মনে হচ্ছে লাড়ি ছিঁড়ে যাবে রে। একটু সবুর কর মা, তোর জামাই গাড়ি ডাকতে গিয়েছে, একটু ধৈর্য রাখ। আর পাচ্ছি না রে মা, বেগুটা কি যন্ত্রণা রে। জ্বলে গেল, মরে গেলাম। একটু ধৈর্য রাখো গিনি, একটু ধৈর্য রাখো, আসছে এখনই। ও মা গো, আপনি একবার বাইরে গিয়ে দেখেন না বাবা, আপনার ছেলে গাড়িটা নিয়ে এলো নাকি? আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দেখছি বৌমা। ও মা, কি যন্ত্রণা করছে মারে। বাবা অ্যাম্বুলেন্স চলে এসেছি, হসপিটাল অবধি 1600 টাকা ভাড়া নেবে বললো। ও জালি বেলে করলি, টেনশন নাই। মা আই উঠে, গাড়ি চলে এসেছে। ধর মা, আমাকে একটু ধর। আই মা, আস্তে আস্তে নাম। মারে পেটের ভিতরে মনে হচ্ছে সব ছিঁড়ে ফিরে দিচ্ছে রে মা, এত যন্ত্রণা করছে রে। নাম মা, নাম, আস্তে আস্তে নাম। বাবা ও বাবা, মরে গেলাম। কি হলো বে? বলছি বাড়া, আমি 11 মাস হলো বিয়ে করেছে, এখনো আমার ছেলে হলো না, আর তোমার এত তাড়াতাড়ি ছেলে হয়ে গেল কি করে বাড়া? ছেলে কোনো হয়েছে বুকাচুদা? এখন তো বেগ উঠেছে, তো হসপিটাল নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আমি যন্ত্রণায় মরে গেছি, এখন ঝগড়া করে না গো জামাই, আমাকে হসপিটাল নিয়ে চলো। হসপিটাল নিয়ে যাওয়া মানে তো বাচ্চা হয়ে যাবে, দেখি তো বুঝা গেছে হাড় ফাড় প্যাট হয়ে গেছে। তা কি হয়েছে রে বুকাচুদা? তা বাচ্চা হবে না? তা ছেলে হোক হইতে মানা নাই, আমার আগে তোমার হয়ে গেল, এটা সমাজের লোকে খারাপ বলবে না? বাড়া বলবে হে সমাজের লোকে, লাউড়া চুদা। ও মা গো, ঝগড়া করে না গো, আমাকে হসপিটাল নিয়ে চলো। বালমুকুচুদা আমি তলাশই ভরি দিবে, ঝাঁকার মেরে দিই, ওই জন্য তোমার তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল। আর তুই কি করিস বে লাউড়া চুদা? আমি তো তলাশাই ভরে ঝাঁকার মেরে দি মারা। তুমি বালছিল হে বালমুকুচুদা। বাবা ও ফাঁকা কুকুর বেটার কথা এখন বাদ দাও, মাকে হসপিটাল নিয়ে চলো, মায়ের খুব যন্ত্রণা হচ্ছে। ও মা, আর বাঁচি না রে। তাড়াতাড়ি নিয়ে এসো বৌমা, তাড়াতাড়ি নিয়ে এসো। চমা একটু ধৈর্য রাখ, একটু কষ্ট করছো। ওগো আমার হাতটা ধরো গো, ওগো আমার হাতটা ধরো। ওবে বুকাচুদা গাড়িটা ঘুরি লাগাইতে বলবে, যাবে? যাচ্ছি মারা। মরে গেলাম। ওগো যাও গো যাও। বাড়া আমার হইতে জানে জ্বালা, ওদের ছেলে হবে, আমাকে সব জ্বলন পোয়াইতে হবে। ডাক্তারবাবু ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, নর্মালি হয়েছে বাচ্চাটা। ডাক্তারবাবু আমরা একটু ভিতরে ঢুকে দেখতে পারবো তোমার মাকে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, যান ভিতরে যান। কি ব্যাপার, তুমি বাইরে দাঁড়িয়ে রইলে যে, তুমি দেখতে যাবে না? আমি কি করে যাবো ডাক্তারবাবু, আমার শাশুড়ি হয়েছে যে। ইয়ার কি মারছিস নাকি বড় ডাক্তারের সাথে? বিশ্বাস করো ডাক্তারবাবু, আমার শাশুড়ি হয়েছে গো। কোন সম্পর্কে, তোর নিজের শাশুড়ি? হ্যাঁ গো, আমার বাবা বিয়ে করে নিয়েছে আমার শাশুড়িকে। কেলা চোদা বাবা তো তোর। ঠিকই বলেছেন, ও হচ্ছে ডবল কেলাচোদা। যা যা যা, শাশুড়ি হইলেও দেখা হবে, অসুবিধা নাই, যা দেখা যা কি বাচ্চা হলো দেখা। কি বাচ্চা হলো ডাক্তারবাবু আপনি বলেন, আমার ভিতরে গেতে লজ্জা লাগছে। ওরে তোর মতনই মুখ হয়েছে দেখা, বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে হইলো বড়া, বেটি ছেলে হয়নি? না রে অত কথা বলতে পারছি না, দেখবি তো দেখা, না দেখবি তো দেখলি গা। যাচ্ছি ডাক্তারবাবু যাচ্ছি। বড়া এ কি বলে দুনিয়া, কে কাকে ভরে দিচ্ছি তো কোনো বুঝা দিচ্ছি না রে বড়া। বলছিলে ওরা আমার শাশুড়ি ছেলে হলো, বড়া বিশাল আশ্চর্য কথা রে বড়া। মা আর কোনো কষ্ট হচ্ছে না তোমার? না রে মা, বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কি কষ্ট হয়, ওই হালকা একটু ব্যথা হচ্ছে। ও প্রথম প্রথম বাচ্চা হওয়ার সময় একটু একটু কষ্ট হবে, বাড়ি যেয়ে ভালো মন্দ খেলে সব ঠিক হয়ে যাবে গিন্নি।
ওগো ছেলেটাকে ধরো গো, লাপালাপি করতে গিয়ে নিচেতে পড়ে যাবে না এক্ষুনি। হ্যাঁ গিনি ধরি ধরি। শোনা বাপ আমার কি খাবা? হ্যাঁ গো বৌমা, এ ছেলে কি খাবে বলছে, এখন কি কটু দুধ খাওয়ানো যাবে? কটু দুধ খাবি না বলছিস বাপ? পুরা মুখ মিনছে, এখন বুকের দুধ খাবে, এখন আবার কইটুর দুধ খাই। হরলিক্স খাবি নাকি বাপ? বৌমা ফটকে বাইরে আছে, ভিতরে আইবে না নাকি? দেখো একবার ওকে। দেখে আর কি বাল ছিড়বা, সবই তো গান মেরে দিলা। তোমার যা বিষয় সম্পত্তি আছে সব তো আধে ভাগ নিয়ে নেবে হে। কি বলছে তোর ওই ছেলে এখন থেকে এটা সম্পত্তির ভাগ নেবে বলছে বে, শালা টাকলা চুদা। লেওড়া দেখেছিস কেমন ছেলে পয়দা করে দিয়েছি, এখন থেকে আমার সাপোর্ট বে। তোর ঘাড় ভেঙে দেবো, তোর সাপোর্ট সাপোর্ট ভরে দেবো আমি। বে তালা বাবাকে গাল দিবি না, ঘুটিয়ে মেরে দেবো ভাড়া।